তো হ্যালো ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে চলে এলাম আবারও একটা নতুন গিনিপিগের ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে তোমাদের অনেক কিছু গিনিপিগ সম্বন্ধে বলবো, এবং গিনিপিগ যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদের আজকে আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আর সেইখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু আমার কাছ থেকে গিনিপিগ নিয়ে যেতে পারো। কত কি দাম বা প্রাইস কত কি থাকছে A to Z আজকে ভিডিওতে থাকবে, তাই আমি আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং গিনিপিগের ব্যাপারে অনেক কিছুই জানতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছ গিনিপিগগুলো এত খেয়েছে, পেট ভার হয়ে সব শুয়ে আছে। দেখতে পাচ্ছ ছোট থেকে বড় মাঝারি সব রকম গিনিপিগ কিন্তু এখানে শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। এবং অনেক গিনিপিগের পেটে কিন্তু বাচ্চা আছে, বাচ্চা খুব শীঘ্রই হবে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর গিনিপিগগুলো শুয়ে আছে, দেখো মানে একটু আগে খাচ্ছিল, এদের খাওয়া দাওয়া এতটাই হয়ে গেছে, সব যে যার মতো শুয়ে পড়েছে। দেখো দেখতে পাচ্ছ এদের শোয়ার স্টাইলটা তোমরা খালি একবার দেখো। তো গিনিপিগের এই একটা জিনিস, এবার তোমরা হয়তো ভাবছো এদের একবার খেতে দিলে পেট ভার হয়ে গেলে এরা হয়তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে, কিন্তু সেটা একদমই না। গিনিপিগকে প্রত্যেক 5 থেকে 10 মিনিট অন্তর আমাদের বাড়িতে খেতে দিতে হয়, ঠিক আছে। আমাদের বাড়ির যে সবজির ছাল, সেই সবজির ছাল বা ঘাস, এই দুটো জিনিস তোমাদের মাস্ট দিয়ে রাখতে হবে। এবং সবজির ছাল সবসময় যেহেতু পাওয়া যায় না, তাই ঘাস সবসময় আমাদের রেডি রাখতে হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের গিনিপিগগুলো আবার খাওয়া শুরু করে দিয়েছে। এদের কোনো সময় বিশ্রাম নেই, ঠিক আছে। এদের তুমি যখনই খাবার দেবে এরা তখনই কিন্তু খাওয়া শুরু করে দেবে। যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা গিনিপিগ কিনতে পারো, তবে তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা বহু দূর থেকে আসবে গিনিপিগ আনতে তাদের কিন্তু নিয়ে যাওয়ার একটু অসুবিধা হতে পারে। তাই তোমরা আমাদের এখানে লোকেশানটা, যেহেতু আমাদের বকখালি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ 24 পরগনা বকখালি আমাদের যে গিনিপিগের লোকেশান, আর মোবাইল নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো, তাতে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, বাট কেউ কল করবে না, ঠিক আছে। তো যদি তোমার সঙ্গে আমার গিনিপিগ নেওয়ার ব্যাপারে ডিল ফাইনাল হয় তারপরেই কিন্তু তোমরা কল করতে পারবে, ঠিক আছে। তার আগে কল করলে কিন্তু রিপ্লাই হবে না। তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো গিনিপিগ কিনবে বললে, অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো। তো যাই হোক, আর যারা বহু দূর থেকে আসবে, ঠিক আছে, অন্যান্য জেলা থেকে আসবে, তোমরা একটু চেষ্টা করবে যাতে সেফটি হবে গিনিপিগটা প্রাইভেটভাবে নিয়ে যেতে। আমাকে অনেক এর আগে একজন দাদাভাই বলেছিল যে গিনিপিগ নিয়ে যাবে, তো তিনি চাইছিল বাসে করে বা অর্থাৎ ট্রেনে করে নিয়ে যাওয়া, কিন্তু এইভাবে যদি গিনিপিগ তোমরা নিয়ে যাও তোমাদের সমস্যা হতে পারে, কারণ গিনিপিগ কিন্তু খুব সূক্ষ্ম প্রাণী, এদের কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং নিয়ে যেতে হবে। তাই তোমরা যারা আসবে একটু প্রাইভেট কোনো কিছু আসার চেষ্টা করবে, যাতে তোমরা ডাইরেক্ট এখানে আসবে এবং ডাইরেক্টলি বিনা ধকলে এখান থেকে তোমাদের বাড়ি অবধি ভালোভাবে নিয়ে যেতে পারবে। তো জাস্ট এটুকুই আপডেট। তোমাদের হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই তোমাদের আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে